অধ্যায়ের 2.1-এর আমরা কিছু অনুশীলনের কিছু অঙ্ক করার চেষ্টা করব। এখানে আমরা যদি 16 নম্বর অঙ্কটা খেয়াল করি, এখানে তথ্য দেওয়া আছে একই হার মুনাফায় কোনো আসল সে আসল দেওয়া নাই, মানে এখানে পির মানটা কিন্তু দেওয়া নাই। 6 বছরে, এটা হচ্ছে এন এর মান, মুনাফা আসলে দ্বিগুণ হয়, মানে মুনাফা আসলে কি হয়, দ্বিগুণ হয়। যেহেতু আসল দেওয়া নাই, তাহলে আমরা আসল যদি ধরে নেই 100, তাহলে মুনাফা আসল হবে কত, দ্বিগুণ মানে 200। কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে, কত বছরে তা মুনাফা আসলে কি হবে, 3 গুণ হবে, মানে 300 টাকা হবে। তো আমরা যদি অঙ্কটা সমাধান করতে চাই, তাহলে আমরা প্রথমে আমরা লিখতে পারি 16 নাম্বার 16। আমরা প্রথমে ধরে নিতে পারি, ধরি আসল পি ইকুয়াল 100। এখন বলছে মুনাফা আসলে কি হবে, এখানে বলা হয়েছে মুনাফা আসলে কি হবে, দ্বিগুণ হবে। মুনাফা আসলে কি হবে, দ্বিগুণ হলে মানে 2 গুণ। তাহলে আমরা লিখতে পারি যে মুনাফা আসল সমান সমান 100 গুণন 2 সমান সমান ইকুয়াল 200। তাহলে আমরা এবার লিখতে পারি, আমরা জানি I ইকুয়াল পি আর এন। এখন বা যেহেতু এখানে কোন আসল সেটা দেওয়া নাই, আসল সমান আমরা ধরে নিলাম 100, মুনাফা আসলে হলো কত, দ্বিগুণ মানে 200। তাহলে এখন আমরা এখানে বের করতে বলছি কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। এখানে হারের কথা বলছে একই হার, তাহলে আমরা প্রথমে মুনাফার হারটা বের করে নেব। তাহলে আমরা সাইড চেঞ্জ করে নিই, পি আর এন এই সাইডে নিয়ে আসলাম, আইটা নিয়ে গেলাম ওই সাইডে, বা আর এই সাইডে রেখে দিলাম ইকুয়াল আই ডিভাইডেড পি এন। এখন আমরা সাইডে যদি এখানে লিখি, এখানে পি সমান আমরা লিখতে পারি 100, যেটা আমরা ধরে নিয়েছি। আই ইকুয়াল লেখা যায়, যেহেতু মুনাফা আসলে 200, তাহলে মুনাফা আসল থেকে আমরা আসলটা মাইনাস করে দিলাম। তাহলে কত হলো, সমান সমান মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই, 200 থেকে 100 বাদ দিই, তাহলে এখানে বের হলো হচ্ছে কত, 100। এন ইকুয়াল দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে কত, এন এর মান দেওয়া আছে হচ্ছে 6 বছর, এন ইকুয়াল 6, আর ইকুয়াল হট ইকুয়াল দিলাম। এবার আমরা আয়ের মানটা বসায় দিই, আয়ের মান হচ্ছে কত, 100, পির মান এটাও 100 ইন্টু এন এর মান হচ্ছে কত, 6। এখন উপরে হলো কত, 100, নিচে হলো 600। তাহলে আমরা 100 ভাগ যদি 600 দেই, 100 ভাগ 600, তাহলে হলো কত, 0.1666। যেহেতু আমরা হার বের করব, মুনাফার হার, এই জন্য 100 দ্বারা গুণন দিলাম। এখন যদি আমরা এটাকে গুণন দিই 100 দ্বারা, তাহলে আমরা লিখতে পারি 16.67%। এখন আমরা হার বের করলাম,
এখন বলা হয়েছে কত বছরে তা মুনাফা আসলে কি হবে 3 গুণ হবে। মুনাফার হারটা কিন্তু একই থাকবে, তাহলে আমরা মুনাফার হার পেলাম। এখন এখানে বলছে কি কত বছরে তা মুনাফা আসলে কি হবে 3 গুণ হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি আবার I equal to PRN এখানে P ইকুয়াল আমরা আবারও ওই 100, যেহেতু মুনাফা আসলে 3 গুণের কথা বলছে, তাহলে আমরা এবার মুনাফা আসল তাহলে কত হবে 300 থেকে যদি আমরা আসলটা মাইনাস করে দিই 100, তাহলে মুনাফা বের হলো 200। আর ইকুয়াল আমরা 16.67%। আমরা যদি পার্সেন্টেজটা উঠিয়ে দিই তাহলে হবে হচ্ছে 0.1667। n ইকুয়াল হট। এখন আমরা যদি সাইড চেঞ্জ করি PRN এই সাইডে নিয়ে আসলাম, আইটা ওই পাশে নিয়ে গেলাম, বা n ইকুয়াল I ডিভাইডেড PR। এখন I এর মানটা আমরা বসাই দিলাম কত 200, P এর মান 100, R এর মান হচ্ছে 0.67। আমরা যদি গুণন করি 100 গুণন 0.1667, 16.67। দুইশো ভাগ 16.67, 11.9 আসছে। এটাকে আমরা 12 লিখতে পারি, 11.99। এটাকে আমরা ইকুয়াল দিয়ে আমরা লিখতে পারি 12 বছর। আমরা অতি সহজেই তাহলে 12 বছরে সেটা কি হবে 3 গুণ হবে। এখন যদি আমরা 17 নম্বর অঙ্কটা খেয়াল করি, কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল এত টাকা। কোনো নির্দিষ্ট সময়ে কত সময় সেটা দেওয়া নাই, এর মানটা দেওয়া নাই, মুনাফা আসল এর মধ্যে আসল আছে মুনাফা আছে। এখানে বলছে মুনাফা আসলের 2 এত অংশ। মুনাফার হার মুনাফা বার্ষিক শতকরা এত টাকা হলে সময় নির্ণয় করো, সময় বা বছর নির্ণয় করো। তাহলে আমরা যদি 17 নাম্বার অঙ্কটা করতে চাই, তাহলে আমরা প্রথমে লিখতে পারি, আমরা জানি আসল যোগ মুনাফা, আসল যোগ মুনাফা সমান মুনাফা আসল।
আমরা বা চিহ্ন দিলাম, আসল ঠিক রাখলাম। বা মুনাফার কথা কি বলা হয়েছে? মুনাফার কথা বলা হয়েছে মুনাফা নাকি আসলের 2/5 অংশ। তাহলে কার? আসলের। এই যে লিখলাম আসল, এর নাকি কত অংশ? 2/5। এখানে আমরা গুণন চিহ্ন দিতে পারি। এখন মুনাফা আসলটা দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে 5,600। মুনাফা আসলের মান আমরা বসিয়ে দিলাম 5,600। মুনাফা আসল দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে হচ্ছে 5,000। মুনাফা আসল দেওয়া আছে হচ্ছে 5,600 আর মুনাফা আসল লিখলাম 5,600। বা এখন যদি আমরা এখানে আসল কমন নিই, আসল কমন নিলে এখানে থাকে কি? এখানে থাকে হচ্ছে 1 প্লাস আসল কমন নেওয়া হয়েছে, এখানে থাকলো 2/5 ইকুয়াল 5,600। বা আসল, এখন এখানে যদি আমরা লসাগু নিই, 5 লসাগু, 1 নিচে 1 আছে, 1 দ্বারা 5 ভাগ দিলে 5ই হয়। এই 5 দ্বারা আবার উপরে 1-এর সাথে গুণন, তাহলে 5 1 5, 5 দ্বারা 5 ভাগ দিলে 1 হয়। এই 1 দ্বারা 2 গুণন দিলে 2 1 2, 5,600। বা আসল 5 আর 2 7, 7/5 সমান 5,600। বা আসল সমান, আসল এই পাশে রেখে আমরা যদি এটা ভাগ দিয়ে দেই, 5,600 এর নিচে 7/5 ভাগ হয়ে গেল। কেন? যে এটা আসলের সাথে গুণন আকারে আছে, তাহলে ইকুয়ালের ওই পারে যা ভাগ হয়ে গেল। আমরা যদি এবার লিখি 5,600 ভাগ আকারে আছে, তাহলে গুণন দিলে উল্টে যাবে, 5,000 উপরে 7 গেল নিচে। আমরা যদি কাটাকাটি করি, 7 1 7, 7 8 56, 2টা 0, তাহলে 5 8 40, 2টা 0, 4,000 টাকা। তাহলে আমাদের আসল বের হলো কত? 4,000 টাকা। এখন যদি আমরা এখানে কি বলা হয়েছে? যে সময় নির্ণয় করো। তাহলে আমরা আসল পেয়েছি, এখন সময় নির্ণয় অতি সহজে করতে পারবো। আমরা লিখতে পারি, আমরা জানি আমরা জানি I equal to PRN। এখন সাইডে লিখে নেব, এখানে P সমান সমান আমরা বের করেছি কত? P সমান সমান আমাদের মান বের হয়েছে কত? 4,000 আসল। এখন আমরা I ইকুয়াল বের করতে পারবো। I এর মান হচ্ছে কি? মুনাফা আসলে যেহেতু দেওয়া আছে কত? মুনাফা আসলে যেহেতু দেওয়া আছে কত? 5,600। তাহলে মুনাফা আসল থেকে আমরা আসলটা বাদ দিয়ে দিলাম 4,000। তাহলে 5,600 থেকে 4,000 বিয়োগ দিলে কত থাকে? 1,600। এখন আর এর মানটা দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে শতকরা কত? 8%। তাহলে 8%, পার্সেন্টেজ যদি আমরা উঠিয়ে দিই 0.08 হয়। n ইকুয়াল হট। এখন আমরা যদি মানগুলো বসিয়ে দিই,
বা সাইড চেঞ্জ করলাম, পি আর এন এই সাইডে নিয়ে আসলাম, আইটা ওই পাশে নিয়ে গেলাম, বা এন ইকুয়াল আই ডিভাইডেড পি আর। আয়ের মান দেওয়া আছে কত? 1600, পির মান 4000, আর এর মান দেওয়া আছে 0.08, 16000। এখন আমরা 4000কে 0.4000 গুণন 0.8, 320। 1600কে যদি আমরা ভাগ দেই, ওরা আছে 1600 ভাগ 320, তাহলে কত হয়? 5 বছর। তাহলে আমরা সহজেই 17 নম্বর অঙ্কটা করে ফেললাম। এরপরে আমরা যদি 18 নম্বর অঙ্কটা দেখি, 18 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, এখানে লেখা আছে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকা। কত টাকা? 10 লাখ টাকা। তাহলে এটা হলো পির মান। 3 মাস অন্তর 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক, মানে 3 মাস পর পর তাকে মুনাফা দেবে। 5 বছর মেয়াদি, এটা হলো এনের মান। পেনশনার সঞ্চয়পত্র কিনলেন, বার্ষিক মুনাফা, এটা হলো আর এর মান। এত হলে তিনি প্রথম কিস্তিতে, অর্থাৎ প্রথম 3 মাস পর কত টাকা মুনাফা পাবেন, মানে 3 মাসের মুনাফা বের করতে বলছে। তাহলে সমান সমান কত? যদি আমরা 10 লক্ষ গুণন, আমরা যদি 10 লক্ষ গুণন 0.12 গুণন 0.25 ইকুয়াল কত হলো? 30,000 টাকা। তাহলে 18 নম্বরে আমরা 3 মাসে, তাহলে জামিল সাহেব পেনশনের টাকাটা যদি সে 10 লক্ষ টাকা যদি 3 মাসের অন্তর মেয়াদ করে যদি 5 বছরের জন্য জমা রাখে, তাহলে সে প্রথম 3 মাস পরে কত টাকা সে মুনাফা পাবে? আমরা বের করলাম 30,000 টাকা।